নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা হাদিস শুনব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি হয় তা বর্ণনা করেছেন। হযরত উমাইয়া ইবনে মাখশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। পাশে এক ব্যক্তি খানা খাচ্ছিল। সে সবগুলো খাবার সাবার করে দিল। একটি মাত্র লোকমা বাকি ছিল। তখন তার স্মরণ হলো যে সে শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিল। যখনই মনে হলো সঙ্গে সঙ্গে সে বলল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ পড়ে নিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুস্কি হাসির কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবার শুরু না করায় শয়তান তার সঙ্গে খানা খাচ্ছিল। যখনই সে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ পাঠ করল, সাথে সাথে শয়তান যা খেয়েছিল তা বমি করে দিল। সুবহানাল্লাহ। ফলে খাবারে শয়তানের যে অংশ ছিল তা বিলীন হয়ে গেল, আর আমি তা দেখে মুস্কি হাসি দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যারা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ভুলে যাই তাহলে আপনার আমার খাবারের সঙ্গে শয়তান শরীক হয়ে যায়। সেও আপনার আমার খাবার আপনার আমার সঙ্গেই খায়, আপনার আমার অজান্তে। তো অবশ্যই আমরা আজকে থেকে চেষ্টা করব কখনো যেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে না যাই। আর যদি ভুলে যাই, যখনই আপনার আমার খাওয়ার মাঝখানে মনে হবে যে আমি বিসমিল্লাহ বলিনি, সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটা আমরা বলবো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।